সুইচগুলোকে সব চেঞ্জ করে সেটাকে ওই উপরে নতুন সুইচ বোর্ড দেওয়া হলো, কারণ অ্যাকুরিয়ামটা যখন বসবে সুইচ বোর্ডটা ঢাকা পড়ে যাবে, আর সুইচ অ্যাক্সেস করা যাবে না। অ্যাকুরিয়াম হচ্ছে আমার দাদা অনয় বিশ্বাস পুরো মাত্রায় সহযোগিতা করছে। অ্যাকুরিয়ামটার শখ অ্যাকচুয়ালি আমার দাদারই, সেখান থেকে আমার মধ্যে কিছুটা এসেছে, কিন্তু স্পেশালি অ্যাকুরিয়ামটার শখ আমার দাদার। ওরই উৎসাহে অ্যাকুরিয়াম বানানো, আমি শুধুমাত্র দেখাশোনা করছি। এখানে বলে রাখা ভালো, অ্যাকুরিয়ামটা তলা একটা সাম্প হবে, সেই সাম্পের ইনলেট এবং আউটলেটের পয়েন্ট অ্যাকুরিয়ামের বেস অর্থাৎ নিচের যে স্ল্যাবটা থাকবে বা ফ্লোর, সেই ফ্লোরের মধ্যে ড্রিল করা হয়েছে। এখানে তার মেজারমেন্টটা করা হয়েছে 15.5 সেন্টিমিটার আর 22.2 সেন্টিমিটারের একটা রেক্ট্যাঙ্গুলার ওয়্যারি থাকবে। তার মাঝখানে দুটো হোল আছে, একটা ইনলেট আর একটা আউটলেট। যেটা বড় সেটা অ্যাকচুয়ালি আউটলেট, অর্থাৎ বেশি পরিমাণে ওয়েস্ট ওয়াটারটা ওখান দিয়ে পাস হবে, আর সরু যেটা আছে সেটা হবে ইনলেট, ওখান দিয়ে সাম থেকে ফ্রেশ ওয়াটার ইন করবে। রাজপুরের হবি অ্যান্ড হবি একটা পেট শপ রয়েছে, অ্যাকুরিয়াম শপ। সেখানকার যিনি ওনার আমাদের সঞ্জিত দা, তিনি আমার অ্যাকুরিয়ামের টোটাল ম্যানুফ্যাকচারিংটা তিনি করছেন। উনি আর ওনার ভাই দুইজন মিলে একসাথে অ্যাকুরিয়ামটা বানাচ্ছি। আমাদের আজকে জল পড়ছে অ্যাকুরিয়ামে, ফার্স্ট জল ঢুকছে, এত স্লো রেটে জল। অ্যাকুরিয়ামটা টোটাল ডিজাইন এন্ড আর্কিটেক্ট আমি করেছি। কোথায় কিভাবে চ্যানেল হবে, কিভাবে প্লাম্বিং হবে, এগুলো সবই বাই 2 ফুট 3 ফুট উচ্চতা, তৈরি চওড়া। দেখা যাক কত কি হয়। মনস্টার ট্যাঙ্ক আপনারা সঙ্গে থাকুন। এই মনস্টার ট্যাঙ্কে এখন জল ড্রেন করা হচ্ছে। এর নিচে একটা লাইন করা হয়েছে, যেখান থেকে এই ড্রেনেজ আউটপুট থেকে জল সোজা নেমে আসছে। এই পয়েন্ট দিয়ে নিয়ে এসে একটা 1 ইঞ্চ গার্ডেন পাইপের সাথে ক্ল্যাম্প জয়েন করে একটা 1/2 ইঞ্চ গার্ডেন পাইপকে কানেক্ট করা হয়েছে। করে জল যাচ্ছে, একটু জল লিকেজ হচ্ছে, সেটা বাতিল করে নেওয়া হচ্ছে। কিন্তু জলের ফ্লো রেট কেমন সেটা একটু কম, সোজা বাগানে দিয়ে দেওয়া হচ্ছে। এই জল যাচ্ছে, এখান থেকে বাগানে চলে যাচ্ছে জল এই পাইপটা দিয়ে। আর এখান থেকে বাই মোটর আর একটা জল তোলা আছে। এখানে এত বড় জলের ট্যাঙ্ক ফাঁকা করতে হলে যদি ওই ড্রেনেজ পাইপ দিয়ে যায় তাহলে অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য বাই মোটর দিয়ে পাম্প সিস্টেমের মাধ্যমে সাবমার্সিবল দিয়ে আবার জলকে এখান থেকে তুলে নিয়ে সোজা এটা দিয়ে বার করে দেওয়া হচ্ছে। এই জলটা ওই সামনের এই বাগানে বা খেতে চলে যাচ্ছে। জল দিয়ে ভরে রাখার পর অ্যাকুরিয়ামটা একদিন রাতের বেলা বাস্ট করে। তার কারণ 6 ফিট লম্বা আর 3 ফিট হাইটের যে হিউজ অ্যামাউন্ট অফ প্রেসার, সেই প্রেসারটা অ্যাকুরিয়াম নিতে পারেনি। যে কারণে আমারই একটা ভুল হয়েছিল, এবং যিনি ম্যানুফ্যাকচারার তিনি আমাকে সাবধান করেছিলেন যে আপনি দাদা এত বড় অ্যাকুরিয়াম করছেন, মিনিমাম টেম্পার গ্লাসটা ইউজ করুন। কিন্তু আমি এর আগে আমার দাদা একটা অ্যাকুরিয়াম বানিয়েছিল, মানে বেসিক্যালি সমস্ত অ্যাকুরিয়ামগুলো ওই আগে বানিয়ে নিয়ে আসে। তা সেই অ্যাকুরিয়ামে যে কাঁচটা ব্যবহার করা হয়েছিল সেটা ছিল নর্মাল ফ্লোট গ্লাস, এবং সেই ফ্লোট গ্লাসের 12 mm থিকনেসের গ্লাসই ব্যবহার করেছিল। তা আমিও সেই ভেবেছিলাম যে 12 mm ফ্লোট গ্লাসটাতেই এত বড় অ্যাকুরিয়াম থেকে যাবে, কিন্তু আমার ক্যালকুলেশন ভুল ছিল। কারণ যে হিউজ অ্যামাউন্ট অফ থ্রাস্ট জেনারেট হয়, সেই থ্রাস্টটা নিতে পারেনি, মাঝখান থেকে ভেঙে যায়, যার ফলে আবার নতুন করে সেই অ্যাকুরিয়ামের গাঁথার কাজ স্টার্ট হয়ে যায়। আমাদের সঞ্জিত আবার নতুন করে অ্যাকুরিয়াম গাঁথতে শুরু করেন, মানে প্রায় অনেকটা দিন সময় চলে যায়। অ্যাকুরিয়ামটাকে আবার তৈরি করা হবে।
যথেষ্ট বড় অ্যাকুরিয়াম, প্রায় 3 ফুট হাইট, প্রায় কি 3 কোটি হাইট। এভাবে ঘষে ঘষে সিলিকনগুলো তোলা হচ্ছে। এবারে গাইডলাইন করে দেওয়া হলো। গাইডলাইন করার পরে এবার আঠা লাগাচ্ছেন আমাদের অ্যাকুরিয়াম আর্কিটেকচার। গাইডলাইনের ধার দিয়ে আঠা করছে। অ্যাকুরিয়ামের গ্র্যাভেল ফিল্টার বেস পেতে দেওয়া হয়েছে। মনস্টার অ্যাকুরিয়ামের পিছনের দিকে পাইপ লাইন করা আছে, যাতে পাইপের উপর পাথরের প্রেসার পড়ে পাইপ লাইন বন্ধ না হয়ে যায়। তার জন্য ইলেকট্রিক লাইনের যে আউটার ওয়্যারিং হয়, তার যে কেসিং, সেই কেসিংয়ের ভেতর দিয়ে পাইপগুলোকে পাঠানো হয়েছে। কারণ বড় অ্যাকুরিয়াম বেস ফিল্টারে নতুন করে আর তলায় হাত দেওয়া যাবে না। ওয়াশেবল যা কিছু আছে সব অটোমেটিক্যালি এই ফিল্টার, গ্র্যাভেল ফিল্টারের মাধ্যমেই হবে। আর এর নিচের দিকে এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্ট দিয়ে আউটার ওয়াটারটা বার করে দেওয়া হবে যদি এক্সটার্নাল জল কিছু বার করতে হয় ওয়েস্টেজ ওয়াটার হিসাবে। কারণ এত বড় অ্যাকুরিয়াম নেমে পরিষ্কার করা সম্ভব নয়। যাবতীয় অ্যামোনিয়া, ওয়েস্ট ম্যাটেরিয়াল সব গ্র্যাভেল ফিল্টারের তলায় জমা হবে। জমা হয়ে এখান থেকে একটা পয়েন্ট করা হচ্ছে, যেখান দিয়ে সাকশনের মাধ্যমে ডাইরেক্ট পাইপলাইন ঢুকিয়ে সাকশনের মাধ্যমে তলার ওয়েস্ট ম্যাটেরিয়ালকে তুলে নেওয়া যেতে পারে। আর পিছনের দিকে সাম বক্স রয়েছে, ওভারফ্লো বক্স। এটা দিয়ে এই জায়গাটা একটু বেশি পরিমাণে আমরা কি বলে ওটাকে, ওই গ্র্যাভেল ফিল্টারটা দিয়েছি। তার কারণ এই জয়েনের জায়গাটা একটু তেড়া বেঁকা ছিল, সেই জন্য ছোট ছোট গ্র্যাভেল ফিল্টার দিয়ে জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এই জায়গাটি দিয়ে মেন বেসের থেকে জলটাকে সোজা উপরে তুলে দেবে, দিয়ে ওই পাইপ লাইন দিয়ে বেরিয়ে নিচের দিকে এই সাম্পে চলে আসবে। আর উপরের পাইপ লাইন দিয়ে ফ্রেশ ওয়াটার জলটা ওইদিকে পড়বে। যাক, সেটা আমরা পরে দেখবো। কিন্তু আপাতত টোটাল প্লাম্বিং, এয়ার পাইপ কানেকশন, লাইনিং সব মোটামুটি রেডি হয়ে গেছে। এই দুটো হচ্ছে ওই অ্যাকুয়াম্যানের মিনিয়েচার ভার্সন। আন্ডার ওয়াটার বা সিটি অফ আটলান্টার গেটওয়ে একটা ডায়োরামা আমি ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। বেসিক্যালি আমার ডায়োরামা খুব প্রিয়। এই দুটো ওই অ্যামাজন থেকেই পারচেস করা, অ্যামাজন থেকেই পাওয়া যায়, অর্ডার দিলেই আসে। ছোট দাম, বেশি দাম নয়। দুটোর দাম ওই প্রবাবলি ওই 150-300 টাকা মতন নিয়েছিল। আর এখন ওই আন্ডারগ্রাভেল ফিল্টারের ওপরে আস্তে আস্তে আমার টেরেন ডিজাইনিং সমস্ত ম্যাটেরিয়ালস গুলোকে রাখছি। এখানে একটা বড় একটা জাহাজ রয়েছে, শিপরেক, দুটো শিপরেক, একটা মাউন্টেন কেজ, একটা বড় স্টোন। অবশ্যই এই স্টোনটা হচ্ছে ব্যাসল্ট রক। ব্যাসল্ট রক অ্যাকুরিয়ামের জন্য খুব ভালো। আর আছে সারিউ রক্স, কিছু সারিউ রক্স আছে, ব্যাসল্ট রক্স রয়েছে, যেগুলো সাধারণত প্লান্ট অ্যাকুরিয়ামে ইউজ হয়। তা এখানে একটা মাউন্টেন রেঞ্জ তৈরি করার চেষ্টা করছিলাম, যে কিরকম ভাবে মাউন্টেন রেঞ্জটা সাজানো যেতে পারে। তবে এইভাবেই মাউন্টেন রেঞ্জটা রাইট নাও রয়েছে। তারপরে সেই মাউন্টেন রেঞ্জটাকে ইনপুট করা করে তার সামনে শিপরেজটাকে রেখে গোল্ডেন রেশিওতে একটা ডিজাইন করার চেষ্টা করা হচ্ছে। আর এটা হচ্ছে ওই ব্যাটম্যান আর ওয়ান্ডার ওম্যানের একটা আন্ডার ওয়াটার গলিত সাবমেরিন শিপ, যেটার মধ্যে করে ওরা নামছে। টোটালি একটা ডিসি কমিক্স এর ডায়োরামা যেটা বলা যেতে পারে। যাই হোক, এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে আমার সাম্পের দিকে। এটা হচ্ছে সাম্প।
সাম্পের মধ্যে 5টা কম্পার্টমেন্ট আছে এবং এই 5টা কম্পার্টমেন্টে বিভিন্ন ম্যাটেরিয়াল রাখা থাকবে। কি কি ম্যাটেরিয়াল রাখা থাকবে সেগুলো পরে আলাদা করে একদিন আলোচনা করব বা পরে একটা আলাদা ভিডিও বানাবো। এখন এই সাম্পের উপরে একটা হচ্ছে এন্ডিং আর একটা হচ্ছে স্টার্টিং চেম্বার। এন্ডিং চেম্বার থেকে ফ্রেশ ওয়াটার উপরে উঠে যাবে পাইপলাইন দিয়ে, আর স্টার্টিং চেম্বারে র ওয়াটার বা ওয়েস্ট ওয়াটারটা এসে পড়বে। স্টার্টিং চেম্বারটা হচ্ছে একদম রাইট হ্যান্ড সাইডে আছে, আর এন্ডিং চেম্বার যেখান থেকে ফ্রেশ ওয়াটার উঠবে সেটা একদম লেফট হ্যান্ড সাইড, যেখানে গ্রিন পাইপটা রয়েছে। একটা জিনিস মিস করে গেছি, যে অ্যাকুরিয়ামটা দাঁড়িয়ে আছে একটা আয়ন স্ট্রাকচারের উপরে, 6 লেগ আয়ন অ্যাঙ্গেল স্ট্রাকচার, যেটা টোটাল প্রায় অ্যাপ্রক্স 2000 to 2500 কেজি ওয়েট হবে আমার মনে হয়, যা স্ট্রাকচার ওয়েট মোটামুটি ক্যালকুলেশন করে দেখা গেছে। আর টোটালটাই বানানো হচ্ছে ওই প্লাই ওয়াটারপ্রুফ বিডিআর কোয়ালিটি, মানে বিডব্লিউআর, বয়েলিং ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্স প্লাই দিয়েই, গ্লোবের দিয়েই অ্যাকুরিয়ামের টোটাল বেসটা সানমাইকা দিয়ে বানানো হয়েছে। সানমাইকা বা ভেনিয়ার ল্যামিনেট বলে এগুলোকে দিয়ে। এরপরে উপর এবং নিচে ক্যানোপি বানানো আছে, ওটাও টোটালটাই সানমাইকা দিয়ে বানানো হয়েছে। পরে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে ক্যানোপির স্ট্রাকচারটা, ইনার আর্কিটেক্ট অফ দ্য ক্যানোপি আর ভেতরের বেস্ট আর্কিটেক্ট। এটা হচ্ছে আমাদের অস্কার ফিশের পেয়ার, প্রায় 15 ইঞ্চি লম্বা। ওরা এখানে বিশাল এক গর্ত করেছে, অনেকটা ডিপ, আর এখানে একটা পাহাড় বানিয়েছে। কেন করেছে আমি জানি না, কিন্তু পরে জানতে পারলাম ওরা ওই ডিম দিয়েছে, ওই যে প্রচুর ডিম দিয়েছে অস্কারেরা। একদম খুব বিশুদ্ধ ডিম, পাহাড়ের গা বেয়ে 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 ওরা গোল করে একটা অদ্ভুতভাবে ডিমের সারি বসিয়েছে, আর সেখানে অস্কারগুলো ঘুরে বেড়াচ্ছে। আমাদের সামনে কতগুলো ছোট ছোট মাছ আছে জলের তলায়, অ্যাকুয়াম্যান গার্ড দিচ্ছে এগুলোকে মনে হয়। আমি আশায় ছিলাম যে এদের ডিম ফুটবে, কিন্তু আনফর্চুনেটলি কোনো ডিমই ফোটেনি, পরে জানতে পেরেছি। এটা আগের ভিডিও। এবং একটা মাছগুলো ডিমটা দিয়েছে অদ্ভুতভাবে পাথরটার গায়ে, মানে ব্যাসাল্ট রকটার গায়ে, একটা স্যালিউট রক রয়েছে। ভেতরের ডিজাইন মোটামুটি লেআউট সব তৈরি করে সাজানো হয়ে গেছে। কিছু রিয়েল প্ল্যান্ট আছে, কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট আছে, কিন্তু অস্কার যেহেতু রয়েছে সেই কারণে
আর্টিফিশিয়াল প্লান্ট আর রিয়েল প্লান্ট যে কতক্ষণ থাকবে সেটাই প্রশ্ন। তবে কিছু কিছু ওরা সরিয়ে শেষ করে দিয়েছে। এখন বেশি মাছ নেই, পরে অনেক মাছ আনা হয়েছিল। এখন স্টার্টিং রেঞ্জে এই মাছগুলো আমার পুরনো ছিল। আমার দাদা ওই ছোট কিনে এনেছিল, অনেক ছোট ছিল এই অস্কারটা, প্রায় 1 ইঞ্চি, সেটা এখন বেড়ে গেছে। এই মাছটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে অস্কার ফিশ, নেটিভ লাতিন আমেরিকাতে পাওয়া যায়, সাধারণত সাউথ আমেরিকার মাছ। অনেকটা আমাদের তেলাপিয়া মাছের মতন এর গঠন, বা আমরা বলতে পারি নাইলেন্টিকা বা তেলাপিয়া, ওই জাতীয়ই মাছ। আর এদের একটা স্বভাব রয়েছে, এদের নিজের ইচ্ছা মতো এরা এদের টিরেনকে চেঞ্জ করে অ্যাজ পার দেয়ার চয়েস। ওরা ওদের মতন করে এই সমস্ত মুখে মুখে করে করে পাথরগুলোকে এনে সরিয়ে দিচ্ছে। এবং এই দুটো পেয়ার, এই মাছটা একদিন কিছুদিন একটা হোমে ছিল, মানে ওই যে অ্যাকুয়ারিয়াম বানিয়েছিল তারই হোমে রাখা ছিল, যতক্ষণ এই অ্যাকুয়ারিয়ামটা স্ট্রাকচার হচ্ছিল। তারপরে এই একটা পেয়ার জোগাড় করে নিয়ে আসে, সেখান থেকে পেয়ার পেতে যায়, আমরা যে পেয়ারটাকে কালেক্ট করে আনি। আমার দাদা এর মধ্যে এই ছোট মাছটা এনেছিল, এই মানে বড় মাছ যেটা ছেলে, তাকে এনেছিল ওই অ্যাপ্রক্স 2 ইঞ্চি, সেটা এখন প্রায় 14 ইঞ্চির কাছে রপ্ত হয়ে গেছে। সারাদিন ধরে এরা এই পাথরগুলোকে তুলে তুলে সরানোর চেষ্টা করছে। বেসিক্যালি এর কারণটা হচ্ছে এরা আবার ডিম দেবে। ওই একবার ডিম দিয়েছিল, এরপরে ওরা আবার ডিম দেওয়ার চেষ্টা করছে। ওই ডিমটা সাকসেসফুলি ব্রিড হয়নি, এবং আমি জানি যে এখানে এই মাছের ব্রিড করা খুব টাফ, কারণ এদের ব্রিডিং এনভায়রনমেন্ট আমার এখানে আছে, কিন্তু কেন যেদের ব্রিডিং হচ্ছে না আমি জানি না। আরও এক্সপার্ট যারা ফিশ লাভার বা ফিশ পেট হিসাবে যারা ইউজ করেন বা কালচার করেন তারা বলতে পারবেন। তবে এরা মুখে মুখে করে বেশ পাথরটা তুলে আনে, এটা দেখতেও ভালো লাগে।